নির্বাচন কমিশনের সিও দপ্তর থেকে একটা নির্দেশ দিয়ে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের ইলেকশন যে 29 তারিখে আছে, সেই 29 তারিখে কর্মী সংকট বা পোলিং পার্সোনালের সংকটের কারণে তারা যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখান থেকে প্রায় 16,000 প্রিজাইডিং অফিসার পোলিং 1, পোলিং 2 এবং পোলিং 3 দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের জন্য নির্বাচন করে পাঠাচ্ছে তারা। এবং অবাক করা কাণ্ড যে দার্জিলিংয়ের লোকেরাও, আলিপুরদুয়ার বা কুচবিহারের লোকেরাও কিন্তু উত্তর 24 পরগনায় ভোট করাতে আসছে। এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। মানে বাংলার নির্বাচনের ইতিহাসে তো এটাকে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যায়। এবং উল্লেখযোগ্য বিষয়, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কর্মী সংকটের কারণে এটা করা হচ্ছে, কিন্তু এদের সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এমপ্লয়ি আছেন যারা ডিউটি পাননি এখনও, বা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ডিউটি আসেনি। কিন্তু এই যে প্রায় 16,000 কর্মীকে নিয়োগ করা হয়েছে, এরা সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। এটা একটা অবাক করা ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা। সত্যি দক্ষিণবঙ্গের নির্বাচনে, সেকেন্ড ফেজে নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আলাদা গুরুত্ব দিয়ে দেখছে, আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচনটাকে আলাদাভাবে পরিচালনা করতে চাইছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেটা গ্যারান্টি করতে চাইছে যে যাতে করে না কোনো ভোটের সমস্যা না হয়, ভোট লুট না করতে পারে, বুথ জ্যাম না করতে পারে, এবং তাদের বিশ্বস্ত কর্মী যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদেরকে দিয়ে নির্বাচনটা করাতে চাইছে। যাই হোক, নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, ভালো হয়, সুস্থ হয় এবং শান্তিপূর্ণ হয়, সেটা অবশ্যই ভালো, সেটাকে ওয়েলকাম করছি। নির্বাচন কমিশনের সিও দপ্তর থেকে একটা নির্দেশ দিয়ে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের ইলেকশন যে 29 তারিখে আছে, সেই 29 তারিখে কর্মী সংকট বা পোলিং পার্সোনালের সংকটের কারণে তারা যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখান থেকে প্রায় 16,000 প্রিজাইডিং অফিসার পোলিং 1, পোলিং 2 এবং পোলিং 3 দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের জন্য নির্বাচন করে পাঠাচ্ছে তারা। এবং অবাক করা কাণ্ড যে দার্জিলিংয়ের লোকেরাও, আলিপুরদুয়ার বা কুচবিহারের লোকেরাও কিন্তু উত্তর 24 পরগনায় ভোট করাতে আসছে। এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। মানে বাংলার নির্বাচনের ইতিহাসে তো এটাকে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যায়। এবং উল্লেখযোগ্য বিষয়, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কর্মী সংকটের কারণে এটা করা হচ্ছে, কিন্তু এদের সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এমপ্লয়ি আছেন যারা ডিউটি পাননি এখনও, বা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ডিউটি আসেনি। কিন্তু এই যে প্রায় 16,000 কর্মীকে নিয়োগ করা হয়েছে, এরা সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। এটা একটা অবাক করা ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা। সত্যি দক্ষিণবঙ্গের নির্বাচনে, সেকেন্ড ফেজে নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আলাদা গুরুত্ব দিয়ে দেখছে, আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচনটাকে আলাদাভাবে পরিচালনা করতে চাইছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেটা গ্যারান্টি করতে চাইছে যে যাতে করে না কোনো ভোটের সমস্যা না হয়, ভোট লুট না করতে পারে, বুথ জ্যাম না করতে পারে, এবং তাদের বিশ্বস্ত কর্মী যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদেরকে দিয়ে নির্বাচনটা করাতে চাইছে। যাই হোক, নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, ভালো হয়, সুস্থ হয় এবং শান্তিপূর্ণ হয়, সেটা অবশ্যই ভালো, সেটাকে ওয়েলকাম করছি। নির্বাচন কমিশনের সিও দপ্তর থেকে একটা নির্দেশ দিয়ে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের ইলেকশন যে 29 তারিখে আছে, সেই 29 তারিখে কর্মী সংকট বা পোলিং পার্সোনালের সংকটের কারণে তারা যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখান থেকে প্রায় 16,000 প্রিজাইডিং অফিসার পোলিং 1, পোলিং 2 এবং পোলিং 3 দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের জন্য নির্বাচন করে পাঠাচ্ছে তারা। এবং অবাক করা কাণ্ড যে দার্জিলিংয়ের লোকেরাও, আলিপুরদুয়ার বা কুচবিহারের লোকেরাও কিন্তু উত্তর 24 পরগনায় ভোট করাতে আসছে। এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। মানে বাংলার নির্বাচনের ইতিহাসে তো এটাকে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যায়। এবং উল্লেখযোগ্য বিষয়, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কর্মী সংকটের কারণে এটা করা হচ্ছে, কিন্তু এদের সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি।
রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এমপ্লয়ি আছেন যারা ডিউটি পাননি এখনও, বা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ডিউটি আসেনি। কিন্তু এই যে প্রায় 16,000 কর্মীকে নিয়োগ করা হয়েছে, এরা সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। এটা একটা অবাক করা ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা। সত্যি দক্ষিণবঙ্গের নির্বাচনে, সেকেন্ড ফেজে নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আলাদা গুরুত্ব দিয়ে দেখছে, আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচনটাকে আলাদাভাবে পরিচালনা করতে চাইছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেটা গ্যারান্টি করতে চাইছে যে যাতে করে না কোনো ভোটের সমস্যা না হয়, ভোট লুট না করতে পারে, বুথ জ্যাম না করতে পারে, এবং তাদের বিশ্বস্ত কর্মী যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদেরকে দিয়ে নির্বাচনটা করাতে চাইছে। যাই হোক, নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, ভালো হয়, সুস্থ হয় এবং শান্তিপূর্ণ হয়, সেটা অবশ্যই ভালো, সেটাকে ওয়েলকাম করছি। নির্বাচন কমিশনের সিও দপ্তর থেকে একটা নির্দেশ দিয়ে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের ইলেকশন যে 29 তারিখে আছে, সেই 29 তারিখে কর্মী সংকট বা পোলিং পার্সোনালের সংকটের কারণে তারা যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখান থেকে প্রায় 16,000 প্রিজাইডিং অফিসার পোলিং 1, পোলিং 2 এবং পোলিং 3 দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের জন্য নির্বাচন করে পাঠাচ্ছে তারা। এবং অবাক করা কাণ্ড যে দার্জিলিংয়ের লোকেরাও, আলিপুরদুয়ার বা কুচবিহারের লোকেরাও কিন্তু উত্তর 24 পরগনায় ভোট করাতে আসছে। এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। মানে বাংলার নির্বাচনের ইতিহাসে তো এটাকে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যায়। এবং উল্লেখযোগ্য বিষয়, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে কর্মী সংকটের কারণে এটা করা হচ্ছে, কিন্তু এদের সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে তো অনেক এমপ্লয়ি আছেন যারা ডিউটি পাননি এখনও, বা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ডিউটি আসেনি। কিন্তু এই যে প্রায় 16,000 কর্মীকে নিয়োগ করা হয়েছে, এরা সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। এটা একটা অবাক করা ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা। সত্যি দক্ষিণবঙ্গের নির্বাচনে, সেকেন্ড ফেজে নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আলাদা গুরুত্ব দিয়ে দেখছে, আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে এবং নির্বাচনটাকে আলাদাভাবে পরিচালনা করতে চাইছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেটা গ্যারান্টি করতে চাইছে যে যাতে করে না কোনো ভোটের সমস্যা না হয়, ভোট লুট না করতে পারে, বুথ জ্যাম না করতে পারে, এবং তাদের বিশ্বস্ত কর্মী যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদেরকে দিয়ে নির্বাচনটা করাতে চাইছে। যাই হোক, নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, ভালো হয়, সুস্থ হয় এবং শান্তিপূর্ণ হয়, সেটা অবশ্যই ভালো, সেটাকে ওয়েলকাম করছি। নির্বাচন কমিশনের সিও দপ্তর থেকে একটা নির্দেশ দিয়ে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের ইলেকশন যে 29 তারিখে আছে, সেই 29 তারিখে কর্মী সংকট বা পোলিং পার্সোনালের সংকটের কারণে তারা যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখান থেকে প্রায় 16,000 প্রিজাইডিং অফিসার পোলিং 1, পোলিং 2 এবং পোলিং 3 দক্ষিণবঙ্গে সেকেন্ড ফেজের জন্য নির্বাচন করে পাঠাচ্ছে তারা। এবং অবাক করা কাণ্ড যে দার্জিলিংয়ের লোকেরাও, আলিপুরদুয়ার বা কুচবিহারের লোকেরাও কিন্তু উত্তর 24 পরগনায় ভোট করাতে আসছে। এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। মানে বাংলার নির্বাচনের ইতিহাসে তো এটাকে একটা নজিরবিহীন ঘটনা বলে বলা যায়।